আজকের এই ভিডিওটা যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেয় তাদের জন্য ভিডিওটা অবশ্যই তোমরা কিন্তু সবাই দেখবে। ভিডিওতে আজকে আমি আলোচনা করব ইন্টারভিউ সম্বন্ধে কিছু ইনফরমেশন বা কিছু তথ্য আমি তোমাদের প্রোভাইড করব। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। দেখো, মাথায় খেয়াল রাখবে, যারা তোমরা কাট অফ ক্লিয়ার করবে তার মধ্যে ম্যাক্সিমাম ছেলে আছে যারা ক্লিয়ার করবে সেটা কিন্তু ওই কাট অফ থেকে 1 নাম্বার বেশি বা কাট অফ সেই নাম্বারটাই কিন্তু পাবে। ধরো আমি সাপোজ ধরলাম কাট অফ 56 হয়েছে গ্রুপ সিতে এবং গ্রুপ ডিতে ধরো 36 হয়েছে। তো 36 যখন কাট অফ হলো, দেখবে খুব কম ছেলে আছে যে 40-এ 40 পাচ্ছে। যদি আমরা জানি একটা কোশ্চেন ভুল ছিল, তো 39, ধরো কেউ 39-এ 39 পেয়েছে, এরকম ছেলে কিন্তু খুবই কম থাকবে। ঠিক আছে, তাহলে তোমরা যারা পাস করবে তারা কাট অফ থেকে 1 নাম্বার বা 2 নাম্বার এদিক ওদিক সবার কিন্তু হবে। বুঝা গেল? তাহলে মোদ্দা কথা এটাই যে ইন্টারভিউ যার চাকরি তার, এই কথাটা কিন্তু তোমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে যে ইন্টারভিউয়ে যে বেশি নাম্বার পাবে সেই কিন্তু চাকরিটা পাবে। এই কথাটা কিন্তু তোমরা মাথায় যত তাড়াতাড়ি ঢুকিয়ে নিবে তোমাদের তত কিন্তু সুবিধা। এবারে ইন্টারভিউ কি কি প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন আসতে পারে সে বিষয়ে তোমরা অনেকে জানতে চাইছো। তো আমি তোমাদের বলবো যে এর জন্য 2016 সালে বা যে ধরনের কোশ্চেন আসতে পারে সে বিষয়ে কিন্তু আমি তোমাদের একটা ডিটেলস নোট প্রোভাইড করব। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাদের আমি অ্যাকচুয়ালি তোমাদের বলেই দিই, আমি তোমাদের একটা ব্যাচ লঞ্চ করতে চলেছি, মানে অলরেডি লঞ্চ করে দিয়েছি এই তোমার ইন্টারভিউ এর ব্যাচ। যে ব্যাচে 499 এর ব্যাচ, ওয়ান টাইম পেমেন্ট হবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, দেখো এর আগে আমি তোমাদের বহু ক্লাস করিয়েছি। যেমন তোমরা নিশ্চয়ই জানো যে ক্লার্কশিপ মিসলেনিয়াস করিয়েছিলাম, ক্লার্কশিপ বা মিসলেনিয়াসে বহু ছেলে কিন্তু কমন পেয়েছে। মেন্সের ব্যাচ করিয়েছি, বা যারা প্রিলিমসে আমার কাছে পড়াশোনা করছো বা অবজেক্টিভ যারা পড়াশোনা করছো তারা নিশ্চয়ই জানো আমি কিভাবে কেমন কোয়ালিটি কন্টেন্ট তোমাদের প্রোভাইড করি। তো যাই হোক, এখন তোমাদের জন্য আমি একটি ব্যাচ লঞ্চ করেছি। যারা অ্যাডমিশন নিতে চাইছো এই 7872141322 এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো, বা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হবে। এবারে ব্যাচে কি কি পাবে তোমাদের আমি সেই বিষয়টা আগে বলি। দেখো, একটু দেখে নাও, আমি তোমাদের ব্যাচের মধ্যে যেইগুলি দেব বা দিতে চলেছি সেগুলো একটু দেখে নাও, মানে যেগুলো তোমার ইন্টারভিউয়ে কাজে আসবে। মন দিয়ে দেখো, এবং তোমাদেরও আমি যারা ফ্রিতে চাইছো তাদেরও আমি কিন্তু কিছু অবশ্যই তাদের জন্য কিছু কিন্তু রাখবো। একটু আমি তোমাদের যেগুলো দেব এগুলো সবই কিন্তু অলরেডি বহু ছেলে কিন্তু অ্যাডমিশন নিতে শুরু করে দিয়েছে। তো তোমরাও যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা শুনে নাও। তাহলে দেখো, এই যে এটা ইন্টারভিউ যেটা ব্যাচটা হতে চলেছে সেখানে কি কি পাবে না, এই ব্যাচে 2016 সালে যে কোশ্চেন গুলো জিজ্ঞেস করা হয়েছিল, ঠিক আছে, এবং এই বছর জিজ্ঞেস হতে পারে সেই বিষয়ে কয়েকটা মডেল প্রশ্ন এবং উত্তর দেওয়া হবে। মানে ধরো কিছু প্রশ্ন আসলো, তার উত্তর তুমি কি দেবে সেগুলো তোমাকে কিন্তু অলরেডি আগে থেকে প্রিপেয়ার হয়ে যেতে হবে। কারণ তুমি সেখানে ভেবে তারপরে উত্তর দেবে তাহলে কিন্তু হবে না, তোমাকে আগে থেকে কিন্তু ভেবে কিন্তু যেতে হবে। অবশ্যই কিছু প্রশ্ন পাবে যেটা আনকমন প্রশ্ন থাকবে, সেটা হয়তো আমার এই মডেল প্রশ্নের উত্তরের মধ্যে নাও থাকতে পারে, কিছু হয়তো অড কোশ্চেন দিল, কিন্তু ম্যাক্সিমামটা তোমার কিন্তু আগে থেকে কিন্তু প্রিপেয়ার হয়ে কিন্তু যেতে হবে। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্বন্ধে তোমাকে কিন্তু ডিটেলস ইনফরমেশন জানতে হবে। ধরো তুমি ধরো সাপোজ বাঁকুড়া থেকে তুমি পরীক্ষা দিচ্ছ বা পুরুলিয়া থেকে পরীক্ষা দিচ্ছ, তাহলে তোমার পুরুলিয়া বা বাঁকুড়া সম্বন্ধে তুমি যদি ডিটেলস না জানো তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে পুরুলিয়ার একটা বিখ্যাত ডান্সের নাম বলো, ঠিক আছে, পুরুলিয়ার একটা নাচের নাম বলো। তাহলে তোমাকে এগুলো কিন্তু বলতে হবে। মানে এক কথায় তোমার বিভিন্ন জেলা সম্বন্ধে তোমাকে কিন্তু ডিটেলস জেনে যেতে হবে। তুমি যে জেলা সম্বন্ধে, যে জেলাতে তুমি বসবাস করো সেই জেলা সম্বন্ধে তোমার কিন্তু ডিটেলস ইনফরমেশন জেনে কিন্তু তোমাকে যেতে হবে। পশ্চিমবঙ্গের আর্ট অ্যান্ড কালচার, তোমাদের বললাম এই যে নাচ, আর্ট অ্যান্ড কালচারের মধ্যে অনেক কিছু পড়ছে, নাচ আছে, গান আছে,
তারপরে কোনোটা জিআই ট্যাগ পেয়েছে, বা কোনো কিছু আরো যেগুলো ইম্পর্টেন্ট আরো কিছু আছে যেগুলো আমি তোমাদের প্রোভাইড করে দেব। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানগুলি সম্বন্ধে তোমাদের কিন্তু নোট দেওয়া হবে, ঠিক আছে? বিখ্যাত যে স্থান ধরো ভিক্টোরিয়া, তার সম্বন্ধে তোমাকে কিছু ডিটেলস ইনফরমেশন জেনে নিল, তাহলে এই ধরনের কোশ্চেন তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু জিজ্ঞেস করতে পারে। এবার তোমরা ভাবছো যে স্যার এইসব কোশ্চেন আমাদের জিজ্ঞেস করবে, ইয়েস, তোমাদের এই ধরনের কোশ্চেনই হবে। এবার তোমরা অবশ্যই হয়তো তোমাদের কাজের সম্বন্ধে কিছু কোশ্চেন আসতেই পারে, যে তুমি যে কি কাজ, ধরো তোমাকে গ্রুপ ডি তে তুমি যাচ্ছ, তোমাকে এমন কিছু কোশ্চেন করা হলো যে তোমাকে ধরো গ্রুপ ডি যে তুমি চাকরি করবে, তোমাকে কি কি কাজ করতে হতে পারে, এই বিষয়ে তোমাকে কোশ্চেন করতে পারে, তোমাকে তার উত্তর কিন্তু রেডি করে কিন্তু যেতে হবে। যা হোক, সে বিষয়গুলো কিন্তু আমি সব নোট দেবো, সেটা আমি বললাম, সে উপরেই কিন্তু আমি বলে দিয়েছি যে যেগুলো মডেল প্রশ্ন উত্তর হতে পারে সেগুলো কিন্তু আমি প্রোভাইড করব। আচ্ছা, কম্পিউটারের সম্বন্ধে তোমাকে কিন্তু বেসিক নলেজ রাখতে হবে, বিশেষ করে যারা গ্রুপ সি পরীক্ষা দেবে তাদের কিন্তু কম্পিউটার সম্বন্ধে কিন্তু ডিটেলস একটা নলেজ কিন্তু রাখতে হবে, বিশেষ করে বেসিক নলেজটা কিন্তু তোমাকে রাখতেই হবে। এছাড়াও ক্লাসে কিভাবে তুমি ইন্টারভিউ দেবে সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের শেখাবো, বা আমি তোমাদের সেই বিষয়ে কিন্তু নোট প্রোভাইড করব, এবং সেই বিষয়ে কিছু ক্লাসও আমি তোমাদের কিন্তু প্রোভাইড করব। যেমন দেখো, ফার্স্ট ইমপ্রেশন, ঠিক আছে, মানে হচ্ছে তোমাদের ফার্স্ট যে ইমপ্রেশনটা, সেটা যদি তোমার নেগেটিভ হয়ে যায় না, তোমার কিন্তু তুমি যতই ভালো উত্তর দিয়ে আসো তুমি কিন্তু নাম্বার কিন্তু একটু কম পাবে। তাই তোমার ফার্স্ট অ্যাপিয়ারেন্স বা ফার্স্ট যে ইমপ্রেশন সেটা যেন ভালো হয়। তো সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের বলবো। ড্রেস কোড কি হতে পারে মেল বা ফিমেলদের, বডি ল্যাঙ্গুয়েজ, মানে তুমি যে ধরো ওখানে যে তোমার উত্তর তুমি উত্তর তুমি দেবে, সেই উত্তরগুলো কিভাবে দেবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজটা কেমন হওয়া দরকার সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের শেখাবো। কমিউনিকেশন স্টাইল, মানে তুমি কিভাবে কমিউনিকেশন করবে, তোমার যে যারা ইন্টারভিউয়ার থাকবে তাদের সঙ্গে কিভাবে কমিউনিকেট করবে সেই বিষয়ে কিন্তু শেখানো হবে। এবং কমন মিস্টেকস যেগুলো হয়ে যায় সাধারণত, সেই মিস্টেক গুলো সম্বন্ধে আমি তোমাদের অ্যাওয়ার করবো যে এগুলো করা যাবে না। বিহেভিয়ার, টাইম ম্যানেজমেন্ট, লিসেনিং স্কিল, ধরো কেউ একটা প্রশ্ন করছে, তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে প্রশ্নটা, ঠিক আছে? তোমাকে লিসেনিংটা দেখো, মনে রাখবে, ধরো তুমি যদি সঠিক তুমি শুনো তবেই তুমি সঠিক উত্তর দিতে পারবে, তুমি যদি ভুল শুনে নাও তুমি ভুল উত্তর দেবে, ঠিক আছে? বা তুমি অর্ধেক শুনে উত্তর দিয়ে দিচ্ছ না, এটা কিন্তু ম্যানার্স নয়, তোমাকে কিন্তু কমপ্লিট শুনে তারপরে কিন্তু তোমাকে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমার অ্যান্সারিং যে টেকনিক প্রয়োজন সেটা শেখাবো আমি। এন্ট্রি এক্সিট, এন্ট্রি কিভাবে করবে, এক্সিট কিভাবে নেবে, বেরিয়ে যাবে কিভাবে, সেগুলো কিন্তু আমি শেখাবো। ডিসিপ্লিন এবং পার্সোনালিটি, এবং তুমি বসবে কিভাবে, বসবে চেয়ারে ঠেস দিয়ে বসবে না নর্মাল ভাবে বসবে, কিভাবে বসবে সেই বিষয়েও কিন্তু আমি তোমাদের ইনফরমেশন কিন্তু প্রোভাইড করব। এবং তোমাকে কি কি নিয়ে যেতে হবে, বা তোমার বায়োডাটা সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করলো যে তোমার সম্বন্ধে কিছু বলো, তা তুমি কি বলবে সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই যে ফার্স্ট তুমি গেলে ফার্স্ট ইমপ্রেশন এটাই, ঠিক আছে? তুমি বসলে, বসার পরে তোমাকে জিজ্ঞেস করবে তোমার সম্বন্ধে তুমি বলো, এবার তুমি যে বলবে তোমার বায়োডাটা সম্বন্ধে, ঠিক আছে? তো সেই বিষয়টা তোমাকে কি বলবে তুমি, সেটা কিন্তু আমি তোমাদের একটা মডেল অ্যান্সার দেব। এবারে তোমরা সেখানে কিছু অ্যাড করতে পারো, ইনক্লুড করতে পারো, এক্সক্লুড করতে পারো, অ্যাজ পার ইউর চয়েস, ঠিক আছে? যারা থাকবে ইন্টারেস্টেড, তো তারা আমি বলবো ওয়ান টাইম আমি ফিজ রেখেছি, একদম ইন্টারভিউ পর্যন্ত ক্লাসগুলো কিন্তু হবে, বা ম্যাটেরিয়ালস আমি কিন্তু তোমাদের দেব। 499 ওয়ান টাইম পেমেন্ট, বারবার পেমেন্ট করার প্রয়োজন নেই, একবারই পেমেন্ট করবে। যারা ইন্টারেস্টেড থাকবে, বহু ছেলে কিন্তু অলরেডি জয়েন শুরু করে দিয়েছে। আমি কিন্তু 100 জনকে নেব যারা ইন্টারভিউ দিতে চাইছো। এবং আমি তোমাদের বলে রাখি, আমি আরো কিছু ধরো মক ইন্টারভিউ এর মতো নেব, যেটা 1 বাই 1, মানে একজন একজনকে। তো যদি কেউ দিতে থাকো, ইন্টারেস্টেড থাকো, অবশ্যই আমাকে জানাবে। তো আমি তোমাদের এই ভিডিওর নিচে কিন্তু আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেব, যারা জয়েন করতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। এবং ইন্টারভিউ কিভাবে দেবে, বা ইন্টারভিউ এর মাধ্যমে তোমার সাকসেস যাতে তুমি পাও, সেই বিষয়ে কিন্তু আমি তোমাদের ডিটেলস শেখাবো প্রত্যেকে। তাহলে যারা ইন্টারভিউ যুক্ত হতে চাইছো তারা পারলে জয়েন হয়ে যাও, এবং এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজকে এখানে পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।